বাবার মতো কেউ হতে পারে না, কেউ না। বাবা যতদিন আছে আপনার কাছে মনে হবে বটবৃক্ষের মতো কেউ একজন আপনাকে ছায়া দিয়ে রাখছে। সকালে ঘুম থেকে ওঠার পর আম্মু বলতেছে রুটি বানানোর জন্য ডোটা যেন বানিয়ে দিই আম্মুকে, তাহলে আম্মু রুটিগুলোকে বেলে ফেলতে পারবে। আম্মু যখন রুটিগুলো বেলতেছিল আম্মুর হাতের দিকে কিছুক্ষণ তাকায় ছিলাম। এই তো কিছুদিন আগে আম্মু স্ট্রোক করছিল, বাম হাত মুভ করতে পারতো না, আর আজকে আম্মু আমাকে রুটি বেলে দিতেছে। আম্মুকে জিজ্ঞেস করলাম তোমার এখন হাতের কি অবস্থা, তোমার কাছে সবকিছু ঠিক লাগে? আম্মু বললো আল্লাহর রহমতে এখন ঠিকই আছি, কোনো সমস্যা হয় না আমার। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আম্মুকে সুস্থ রাখো, এমন দিন আর না দেখাইও। কি একটা ভয় যে এখন কাজ করে আম্মুকে নিয়ে। চোখের সামনে দেখতেছি বাবা আমার বয়স হয়ে যাইতেছে, আর এই সময়টা তারা আর আগের মতো কাজ করতে পারে না, আগের মতো আর সেইভাবে সেই দিনগুলো কাটাতে পারে না। এইগুলো দেখতে তখন আর ভালো লাগে না। দোয়া করি পৃথিবীর সব বাবা মাকে আল্লাহ সুস্থ রাখুক, আমিন। এই তো কথা বলতে বলতে আবার রুটি বানানো শেষ, সকালে নাস্তাটা করলাম, আর হুসাম দেখেন আমার সাথে সাথেই থাকে। হুসাম গভীর ঘুমের মধ্যে থাকলেও আমি যদি ওর পাশে না থাকি ও জানি কিভাবে বুঝে যায় আমি ওর সাথে নাই। আর ও তখন কোনো মতেই আর ঘুমাবে না, ও ঠিক আমার পিছনে পিছনে ঘুরতে থাকবে। যে পর্যন্ত আমি আবার না ঘুমাবো সেই পর্যন্ত সেও আর ঘুমাবে না। দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি, খাওয়ার জন্য রান্নাঘরে চলে গেছিলাম, দেখলাম কি কি রান্না করছে। দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করলাম, বিকেলের দিকে আব্বু বের হবে, আর হুসাম তখন বুঝতে পারছে আব্বু এখন বাইরে যাবে। আব্বু যখন বাইরে যাওয়ার জন্য রেডি হয় তখন হুসাম তার জুতাগুলো নিয়ে আব্বুর সামনে দাঁড়ায় থাকবে। এরপর আর কি আব্বু বলল হুসামকে নিয়ে নিচে চলো, তুমিও আমার সাথে চলো, আমি ওইখান থেকে চলে যাব, বাসায় আর আসবো না। আমি আব্বুর সাথে গেলাম হুসামকে নিয়ে। আব্বু হুসামকে এত কিছু কিনে দিচ্ছে আর আমাকে জিজ্ঞেস করতেছিল তুমি কি খাবা। আব্বুকে বললাম আমি কিছুই খাবো না, তুমি যা দিচ্ছ এটাই হবে। আব্বু বারবার একই কথা জিজ্ঞেস করতেছিল কি খাবা, তুমি কোনটা খাবা ওইটা নাও এখান থেকে। বারবারই আমি আব্বুকে না করতেছিলাম, আব্বু আমি কিছুই খাবো না, আমার কিছু লাগবে না, যা কিনে দিচ্ছ তাই হবে, এগুলো গিয়ে হুসাম খেতে পারবে। এরপর আব্বু আমাকে বলতেছিল আরে বোকা মেয়ে, এখন তোমারে আমি জিজ্ঞেস করতেছি তুমি কি খাবা, তোমার যা খেতে ইচ্ছা করতেছে এই দোকান থেকে নিয়ে নাও। বারবার নিষেধ করার পরও আব্বুর কাছ থেকে আর না নিয়ে পারলামই না, আর আব্বু আমাকে না কিনে দিয়ে যাবেই না। শেষে আব্বুকে বললাম আচ্ছা ঠিক আছে আমাকে আইসক্রিম কিনে দাও, এটাই আমি খাবো, আর কিছু খাবো না। আব্বু বললো শুধু আইসক্রিম, আর কিছু নিবা না, আরো কিছু নাও। পরে সবার জন্য আব্বু আইসক্রিম কিনে দিচ্ছে। আসলেই বাবার মতো কেউ হতে পারে না, কেউ না। বাবা যতদিন আছে আপনার কাছে মনে হবে বটবৃক্ষের মতো কেউ একজন আপনাকে ছায়া দিয়ে রাখছে, আর এই ছায়া যে পর্যন্ত থাকবে আপনার মাথার উপর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, তখন জীবনটা এইভাবেই সুন্দর মনে হবে। আব্বু আম্মুর সুস্থতা আল্লাহর কাছে সব সময় দোয়া করি। আর এই তো সন্ধ্যার দিকে পেটুস অফিস থেকে আসার পরে ওর জন্য নুডলস রান্না করতেছিলাম, চিন্তা করলাম হুসাম একটু খেতে পারবে। মাঝে মধ্যে এভাবে হুসামকে নুডলস রান্না করে দিলে ওর খেতে ভালোই লাগে। পেটুসকে নুডলস খাওয়ার জন্য দিয়ে আসলাম, এসে দেখলাম মামা বিক্রমপুর থেকে দই নিয়ে আসছে। পেটুসকে জিজ্ঞেস করলাম দই খাবে নাকি, ও বললো ও 2 চামচের মতো খাবে, বেশি খাবে না। তাই চিন্তা করলাম আমি আমার জন্য নিয়ে নেই, আমার বাটির থেকে ও 2 চামচ খেয়ে নিবে। দইটা খেতে ভালোই লাগছে, বাট একটু মিষ্টি বেশি ছিল। যাই হোক এখানে ভাবি রান্না করছিল খেজুরের রসের নাস্তা, কত বছর পর যে খেলাম মনেও নাই। সেই ছোটবেলায় খাইছিলাম মনে হয়, গ্রামে যখন গেছিলাম তখন সকালের দিকে এই খেজুরের রসের নাস্তাটা রান্না করছিল। এত বছর পর এবার বাসায় গিয়ে এই খেজুরের রসের নাস্তা খেলাম। চাল বেশি পড়ার কারণে খেজুরের রসের ঘ্রাণটা একটু কম পাওয়া গেছে, তা না হলে ভালোই হয়েছে। আর এই তো রাতের দিকে আমি সবকিছু গুছাইতেছিলাম বাসায় যাওয়ার জন্য, আবার বাসা থেকে খাবার টাবারও নিয়ে নিলাম যেন বাসায় গিয়ে রান্না করা না লাগে। বাসার থেকে যে ওইদিন চলে যাব কেউই জানে না, হঠাৎ করেই প্ল্যান করছে বাসায় আজকে চলে যাব। সবাই অবাক হয়েছে, বারবার বলতেছিল থেকে যাওয়ার জন্য। বললাম না আজকে চলে যাই, আবার আসবো, এসে থেকে যাব। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।